ব্যক্তি যা ওয়াজ করে তা নিজে আমল করে না, তাইলে শেরের সঙ্গে কোরআনের সঙ্গে মিল আসেনি? আছে। আমাকে জেনা খুঁজে নাকি কোন মিল আছে? যেই কথা বলবে ওই পরিমাণে যদি আমল না করে, প্রথমে আল্লাহ তার উপর নারাজ। তো আল্লাহ পাক এমন কথার থেকে আল্লাহ আমাকে বিরুদ্ধে থাকার, আপনাদেরকে বিরুদ্ধে থাকার তৌফিক দান করো। বলবো তো তা মানবো ইনশাল্লাহ, যত্নবান হব তো সবাই। আমি কোরআনে ভাগের একটা আয়াত তেলাওয়াত করেছি। আমি তো মনে করি এই কথাটারে যদি শতবার যদি ওয়াজ করার পরেও জীবনে আমলে আসে তাহলে সার্থক। ওয়ালাকাদ কাতামনা ফিজ জাবুরি মিন বা'দি যিকরি আন্নাল আরদা ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। নিশ্চয় আল্লাহ পাক লিখে দিয়েছেন। এখানে ভিন্নভাবে দুই একটা শব্দ বোঝার দরকার আছে। ওলামায়ে কেরামের জামাত, আমার ভুল হইলে ইনশাল্লাহ কেউ কেউ আমার লোয়াই দিলে আমি উপকৃত হব। আর যদি শুদ্ধ কথা হয়, বিশুদ্ধ কথা হয়, তাহলে ইনশাল্লাহ আমিও মানবো, আপনারাও মানবেন তো। আল্লাহ বলেন যে আয়াতে কারিমায় তেলাওয়াত করেছি, এর মধ্যে জাবুর শব্দ এসেছে। আপনারা অনেকে জানেন আসমান থেকে কিতাব অবতীর্ণ করেছে আল্লাহ পাক 104 খানা। কত হয়? বড় কিতাব হলো 4 খানা, কোরআন, জবুর, তাওরাত, ইনজিল, কোরআনে পাক। কয়টা ভাই? 4টা বড় কিতাব। আর 100টা হলো সহিফা, ছোট ধরনের ছোট আকারের কিতাব। তো 100 হলে 104 কিতাব দুনিয়াতে আল্লাহ পাক নাযিল করছে। এখানে বুঝার জিনিস হলো এটা, জবুর একটা নির্ধারিত বড় কিতাবের নাম। খেয়াল আছে? মনোযোগ আছে? মাতি না কেন? মাতি না নামাইলে আমি অসুস্থ বানানোর কষ্ট হয়। জবুর নির্ধারিত আসমানি কিতাব, বড় কিতাবের মধ্যে একটা আছে তো। কিন্তু এখানে যে জবুর বলা হয়েছে, মুফাসসিরিন কেরাম লেখেন এই জবুরের অর্থ জবুর কিতাব না, বরঞ্চ এই জবুরের অর্থ আসমান থেকে যত কিতাব নাযিল হয়েছে সবগুলোর এক নাম হইল জবুর। কথা কি বুঝছেন? এবারে খেয়াল করেন, অর্থটা আগে বলে দিই, পরে এটা যদি বিস্তারিত কিছু আল্লাহ তৌফিক দিয়ে বলার চেষ্টা করব। ওয়ালাকাদ কাতামনা, নিঃসন্দেহে আমি লিখে দিয়েছি, ফিজ জাবুরে, আসমানি কিতাব সমূহ, সব কিতাবের মধ্যে কি লিখছেন? আন্নাল আরদা ইয়ারিসুহা, আরদ অর্থ জমিন। ওলামায়ে কেরাম আরদ অর্থ কি? জমিন। কিন্তু এখানে আরদ যে বলা হয়েছে, এটা দুনিয়ার জমিন না, এটা জান্নাতের মৃত্তিকা, জান্নাতের মাটি। এক কথায় জান্নাত। জান্নাত একটা জান্নাতের জমিন আছে না, এই জান্নাতের জমিন ইয়ারিসুহা মিন ইবাদিয়াস সালিহুন, জান্নাতের জমিনের মালিক হবে আমার নেককার বান্দা বান্দিরা। তাইলে আমাকে আপনাকে ঈমানের পরে নেকামল আর ইবাদতের নামে যত করতে যাব, জান্নাতের ফরিদি তত বড় করে পাবো না? বুঝেন না? জান্নাতের জমিন পাওয়ার জন্য শর্ত কি? ঈমান, আমাল, নেকামল। এই জন্য বলা হয় ঈমানের নিসবতে জান্নাত। যার শস্য পরিমাণে ঈমান আছে, কোনো না কোনো এক সময় সে জান্নাতে যাবে। যদিও পাপিষ্ঠ হয়, সে জাহান্নামে জ্বলতে পারে, হাজারো লাখ বছর পরে হলেও সে জান্নাতে যাবে, যেহেতু তার টিকিট আছে, ঈমানের টিকিট। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে বুঝে দেখলে বলেন
জান্নাতের মালিক হবে কারা? নেককার বান্দারা, মিন ইবাদিয়াস সালিহুন। আমার নেককার বান্দা বলে এখানে বান্দির কথা তো কয় না, মহিলাদের কথা তো কয় না। ওই আরবি ব্যাকরণের ভাষায় একটা কথা আছে, মাতবু তাবে, অর্থাৎ মহিলারা হইল মাতবু, আর না পুরুষের হলো মাতবু আর মহিলা হলো তাবে। পুরুষের হলো নেতা আর মহিলারও তার অধীনস্থ। এই জন্য কোরআন ভাগের মধ্যে যেখানে পুরুষের কথা আছে এর ভিতরে দিয়ে মহিলা অন্তর্ভুক্ত, মহিলাও অন্তর্ভুক্ত। তাইলে মহিলা হোক আর পুরুষ হোক, নেককার বান্দা হবে, সে জান্নাতের মালিক হবে। ঈমানের আমার সঙ্গে বলেন, ঈমানের নিসবতে জান্নাত, নেক আমলের নিসবতে জান্নাতের বেশি বেশি নেয়ামত। আর আল্লাহর সঙ্গে মহব্বত থাকার বেনা আর বুনিয়াদের উপরে জান্নাতের সব সময় থাকার ব্যবস্থা। কথাটা কি খেয়াল থাকবো? কথা কছি, তিন কথা। ঈমান থাকবে জান্নাত পাবেন, নেক আমল বেশি হবে তো জান্নাতের নেয়ামতও বেশি পাবেন। আর আল্লাহকে মহব্বত করার ভিত্তিতে সব সময় জান্নাতে থাকার সুব্যবস্থা হয়ে যাবে। আল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা প্রকৃতপক্ষে ঈমানদার তারাই বেশি আল্লাহকে মহব্বত করে। আর আল্লাহকে যারা মহব্বত বেশি করে তারাই আল্লাহর হুকুমগুলাকে যত্নের সাথে বেশি করে মানে। তো চলিয়েছে জায়গা নেক আমল বেশি করে, বস জান্নাতে যাবে। কথা কি বুঝছেন? এবারে নেক আমল কি কি? আমরা নেক আমল বললে তো হলো না। হযরত উলামায়ে কেরাম বিভিন্ন তরিকায়, বিভিন্ন সলিকায়, বিভিন্ন লাহাজে নেহাজে আপনাদেরকে অনেক কথা বুঝায়। বহু জায়গা শুনছেন, বুঝছেন, বুঝবেন। দুনিয়াতে আমরা বাংলাদেশের মুদ্রার নাম রাখছি কি? বলেন বলেন। টাকা দিয়ে তো যে কোনো জিনিস খরিদ করা যায়, তাই না? আচ্ছা, বাংলাদেশের মুদ্রা আমেরিকা চলব নি সরাসরি? সেখানে কি চলে? ডলার। আর সৌদি আরবের মুদ্রার নাম কি? রিয়াল। আপনারা তো কইছেন। তাহলে বাংলাদেশের মুদ্রার নাম টাকা, আমেরিকার টাকার নাম মুদ্রার নাম ডলার, সৌদি আরবের মুদ্রার নাম রিয়াল। আখিরাত আর জান্নাতের মুদ্রার নাম নেক আমল। হলো না? যে যত নেক আমল করবে, যে যত ইবাদত করবে, ততই তার জান্নাতের নিয়ামত বাড়বে। টাকা বেশি আছে, সম্পদও বেশি। কথা এরকম না? আরে শুধু গড় একটা আছে, কোন রকম জীর্ণ শীর্ণ অবস্থায় জীবন যাপন করে, কাল যাপন করে, এরকম মানুষ নাই। আবার এমন মানুষ আছে কোটি কোটি টাকা ব্যয় করে ঘর করছে, বাহ, তার ভিতরে কয়েক লক্ষ টাকার সামান, ফার্নিচার আছে না? এই ফার্নিচারগুলি কি দিয়ে কিনে হয়েছে? টাকার মতন মুদ্রা দিয়ে। ঠিক জান্নাতে আপনার নেয়ামতের পরিমাণ বাড়তে থাকবে যত আপনি ইবাদত আর নেক আমল বেশি করবেন। কথা বলছি তো? আমি কিছু কথা বলবো, জাহুরান কথা, কাছেদারের কথা। ইনশাল্লাহ আমরা এখানে যদিও আজ মাহফিল যারা সবাই অনেক যারা আসছি, প্রায় প্যান্ডেলের হালকা হালকাভাবে প্যান্ডেল ফুরিয়েছে। এর আসলে 5 ওয়াক্ত নামাজ কি রীতিমতো পড়ি? সবাই কি পড়ি? একটা মাথামাতি করেন না, সবাই কি পড়ি? আচ্ছা মানি নিলাম সবাই পড়ি, কিন্তু আমরা তো, আমি শান্তিরাট মসজিদে ইমামতি করি 60 বছর। কত বছর?
60 বছর উতার হয়ে গেছে, 60 বছরের উপরে। দেশে থেকে 60 বছর ইমামতি করা এটা একের সহজ ব্যাপার ন। কিনলাই আমার 10 গুণ ব্যাজ্ঞান তো এলাকার মানুষ দেখে, যদি বেতন কিছু হাইতো এতদিন বুঝি ইমামতি ধায়। তো আমি তো নজরে দেখি কিরে ফজরের সময় মানুষ 15-20 জন, কোনো সময় 50 জন 100 জন, অথচ এলাকাতে কয়েক হাজার মানুষ, ঠিক না বেটি? আশা করি আমাদের এলাকারও এমনই হবে, নকি সামান্য কিছু বেশ কমইব এমন না। কিন্তু এরা ফজর ফড়িয়া মনে হয় ডান দিক থেকে বাম দিকে সালাম ফিরানো দেরি, উঠতে আর দেরি নেই। অথচ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমান, যেই ব্যক্তি ফজরের নামাজ পড়িয়া সূর্য উদয় পর্যন্ত এই সময়টুকু হয়তো পারে 12 হইতে 15 মিনিট, এই সময়টুকু শুধু আল্লাহর কাছে থাকবে, দুনিয়ার কোনো গল্প গুজাবে জোড়াবে না, এই ব্যক্তিকে আল্লাহ পাক 60 জন গোলাম আজাদ করা সব দিবে। কমিনিট বাই কমিনিট, সর্বোচ্চ কমিনিট। কথাটা বুঝি থাকলে একখানা অন্তর থেকে প্রকাশ করেন এই নিয়তে, আল্লাহ আমি যেন বলছি আমি যেন আমলটা করতে পারি। অথচ দুররে মুখতার একটা কিতাব আছে, ওলামায়ে কেরামের জামাত এখানে বহুত। দুররে মুখতারের বরাত দিয়ে হযরত মাওলানা জাকিরিয়া সাহেব লিখছেন, ফজরের পরে সূর্য উদয় হওয়ার আগ পর্যন্ত ইবাদতের মুহূর্ত, ইবাদতের জো, ঈদের সময় যেরকম ব্যবসা জো, ঈদের সময় 2 ঈদের মধ্যে ব্যবসা আলাদের ব্যবসা বেশি হয় না, ঠিক ফজরের পরে ইবাদতের একটা জোয়া, ইবাদতের একটা সময়, ইবাদতের একটা মুহূর্ত, আমলের একটা সময়। এই মুহূর্তে দুনিয়ার কথা বলা মাকরুহ। কিতাবের নাম দুররে মুখতার। এই মুহূর্তে একটা মানুষ যদি সুবহানাল্লাহ 33 বার পড়ে, ভাই এটা এক্সট্রা হয়, কিন্তু খেয়াল করবেন কথাটা আপনারা জানেন, কিন্তু আসলে নিজের বুকে হাত দিয়ে দেখেন, আমরা কি কথাটা যতজনে শুনতেছি সবাই কি আসলে আমলটা করে দিতে পারিনি না? আমল করা ছুটে যায়, ছুটে কি ছুটে না? এই জন্য ওই পর্যন্ত বলা দরকার যে পর্যন্ত আমার জীবনে আমার আমলে এই কথাটা ফিট না হয়। 1 নম্বর করলাম কি, যে সূর্য ফজরের নামাজে সালাম ফিরাবার পরে সূর্য উদয় পর্যন্ত 12 হইতে 15 মিনিট সময় মুহূর্ত কোনো আমল না করিয়া শুধু অপেক্ষা থাকবে যে আল্লাহর ঘরে বসিয়েছি জমাতের পরে, বিনা আমলে, বিনা মেহনতে, বিনা শ্রমে 60 জন বনি ইসমাইলের গোলাম আজাদ করার সব মিলবে তার আমলে। তৎকালীন যুগে এক একটা গোলামের মূল্য ছিল 12,000, 48,000 টাকা সদকা করা সব মিলে গেল, মুফত ভাইয়া গেলেন। হায়াত তো আল্লাহর, একটু বসলেই তো চলতো, কই বসলেন না যে? এর জন্য রাসূল হাদিস বয়ান করেছি, মান আহাব্বা দুনিয়াহু আযাররা বিআখিরাতিহি, যে ব্যক্তি দুনিয়াকে প্রাধান্য দিয়া দুনিয়ার গল্প গুজবকে প্রাধান্য দিতে যায়, চা দোকান গল্প গুজব করার জন্য আখিরাতকে পিছনে ফালাইল, সে আখিরাতের ক্ষতি সাধন করল। কি ভাই, বসলি তো 60টা গোলামের সব পাইতো, সে না বসার কারণে 60টা গোলাম সব পাইল নি, তাইলে বস আখিরাতের ক্ষতি সাধন করছি। কথাটাই বুঝছেন? ওমান আহাব্বা আখিরাতাহু আযাররা বিদুনিয়াহু, রাসূল বলেন যেই ব্যক্তি আখিরাতকে প্রাধান্য দিল তার মানে আমলগুলা ফরফর করতেই থাকলো, যাতে করে দুনিয়ার কিছু কাজের ত্রুটি হয়ে গেছে, কতক্ষণ দোয়ান কম হয়েছে, আইল কোবানি হয় নাই, জ্বালা তোলানি হয় নাই,
ইত্যাদি ইত্যাদি কাজের কিছু ক্ষতি হয়েছে, আখিরাতকে প্রাধান্য দিতে যাইয়া নেকামল করতে যাইয়া তার কিছু দুনিয়া ক্ষতি হয়েছে, তো সে বড় লাভবান। তাইলে আমরা আজকে থেকে জানি কিন্তু। আর আমিও আর আল্লাহর এক হাগলের শের হইলাম, লা তারহান খুলুকিন ওয়াতাদিয়া মিসলাহু আরুন আলাইকা ইয়া ফাআলতা আযীম। তুমি যে অন্যায় থেকে বাঁচতে পারবে না, এরকম অন্যায় অন্য করতে বাধা দিও না, কারণ লজ্জা কথা। মানে বেটা তুইও তো এই কাম কর, আপনি বিড়ি খান, আরেকজনকে যদি কোন বিড়ি খান রে বিড়ি খাচ্ছা, হাতে আপনার মুখ বাড়া সেট পেলিত না কিরে বেড়া, তুই যদি বিড়ি না খাই দি তুই তো তোর কথাটা সাইজ মানন যাইতো, তোর মুখে মিড়ি তুই আরেক বিড়ি খাচ্ছা, কথা বুঝছেন তো? আজ থেকে অন্তর ক্যাটার তৈরি করি যে এই ওয়াজটা তো হুজুর করছে আজ, এটা তো নতুন ন, আরো বহুত হুজুরের কাছে ওয়াজটা শুনছি, কিন্তু আমি এই পর্যন্ত মাইনটা মারলাম না। কা আজ থেকে মানুন অন্তরের দিকে একবার নজর করেন, প্রত্যেক অন্তরের দিকে একবার নজর করেন। ইনশাল্লাহ এই ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত ইনশাল্লাহ আমরা মসজিদের পরিবেশে বসবো। তো বলতে গেলে কে নারাজ হইব, এই যে নাম তো লইতেছি না, নারাজ হইবার বাইল নাই। আসলে তো ফজরের সময় মানুষও কজন হয়, অধিকাংশ মুসলমান করে শোয়া। আমরা গাছতে এশাকের পরে গাছতে কিছু লোক পাঠাই, 3 জন 4 জন 2 জন করি করি রিপোর্ট আসে। পরের দিন সকালে বার এসার সময় কারুজারি শুনি এলাকাতে গাছ তো করছেন যে ফলাফল কি, রিপোর্ট শোনা গেছে গাছ তো ঠিক মতো হয়েছে, কিন্তু কোন কোন ঘর এমন হয়েছে গজে হুজুর পুরা বাড়ির কোনো একটা দরজা আজও খোলে নাই, আমরা আওয়াজ দিছি এরা আরো দুয়ার টাইট করে মারিয়েছে। এটা কি মুসলমানের দেশ নাকি হিন্দুর দেশ? দাবিতে তো মুসলমানের দেশ, কর্ম হইল হিন্দুর। দাবি মুসলমানের, কিন্তু কর্মগুলি কার মতো? হিন্দু আর বেজাত আর অজাতের মতো। রাগ করবেন না, নিজের দিক দিয়ে খেয়াল করেন। নম্বর 2, সুবহানাল্লাহ 10 বার, আলহামদুলিল্লাহ 10 বার, আল্লাহু আকবার 10 বার। এক বর্ণনা ভালো করে খেয়াল করবেন। দ্বিতীয় বর্ণনা সুবহানাল্লাহ 33, আলহামদুলিল্লাহ 33, আল্লাহু আকবার 36। ক বর্ণনা? 2। 3 নম্বর বর্ণনা সুবহানাল্লাহ 100, আলহামদুলিল্লাহ 100, আল্লাহু আকবার 100। তিনটা রাসূলের কথা। কার কথা? তো কথা কইতেন হারেন সাধারণ ভাষা যদি কেউ কন আমার নবী সাহেব বুঝি এত রকম কথা কয়। নবী সাহেব আমার আপনার অবস্থার উপরে ব্যবস্থা করছে, শুনেন বলবো তো। অতি ব্যস্ত মানুষ যারা, তারা অন্তত 10 বার করে হলেই চলে যান। ব্যস্ত মানুষ আছে না, হাসা উঠাইবার অধিকার নাই। খবরদার খবরদার, সালাম ফিরে হাসা তুলবেন এই অধিকার পাইলেন কোথায়? আপনার নবী তো 3 রকমের প্রেসক্রিপশন করেছেন, যে অতি ব্যস্ত তার জন্য 10 10 10, যে অল্প ব্যস্ত তার জন্য 33 33 36, যে অবসর কাজ নাই তার জন্য 100 100 100। ব্যবস্থা ঠিক হয়েছে নি? নবীর ব্যবস্থা ঠিক আছে নি? আর 3 কথা দরকারই নি, কান লাগব জবা ইসকন আজে গোসে দিলে বাজা শোনত, গোসে গেলে ই জানা দার দেহিসে সোদ, গোসে গেলে বা জুমলা হায়ওয়া হামদামাস, গোসে দিলে মখসুস নসলে আদমাস। আর মেরুভি মেলেন কানটা হইতে হইবে মনুষ্য মার্গা কান,
জানোয়ার মার্কা কান দিয়া ওয়াজ শুনলে ওয়াজে আমল হয় না। গরুরে যদি ডাকেন আম্বা, গরুরে নিচে বেরে মনে হয় গাঁসা নিছে। কি আর ভাই, ছাগলের যদি ডাকে তো ছাগলের রেনি যাইব গৃহস্থিতিকে একবার মনে হয় কি আনছে খাবাইতো। ছাগল্লা হাতা টাতা হারেন না, কথা ঠিক আছে নি? আর এবার রুমি বলেন জানোয়ার মার্কা একটা কান আছে যেটার দ্বারা ফুসু শুনে। এই জানোয়ার মার্কা কানটা প্রত্যেক মানুষের মধ্যে আছে। এই কানটারে বাদ দিয়া অন্তরের একটা কান আছে, ওই কান দিয়া কোরআন হাদিসের কথা শুনতে হইব আমলের নিয়তে। আল্লাহর বড়ত্বকে অন্তরে রাইখা, তাইলে তার জন্য আমল করা সহজ হবে। কি কথাটা বুঝছেন? কি গরু বাছুর ডেয়ারি, গরু বাছুর ছাগলের মতন কান দিয়া ওয়াজ শুনলে ওয়াজ কি তাসির হবে না আমলে আসবে? কি দিয়ে শুনতে হইব? দিলের কান দিয়া। বলেন বলেন, কি দিয়া? হ্যাঁ, দেখেন নে খালের এই ফাল থেকে ওই ফালে যদি একটা বকরি আমাদের শিবায় ছাগল কয়, আর ছাগল না, ছাগলকে যদি বোঝানো হয় যে খালটা হার করে দিলে তুই বালা ঘাসের ব্যবস্থা আছে, ইয়ানে তুই বালা ঘাস খেতে দিবি, এই যে ওয়াইজ শুনতো না। হ্যাঁ, তার কাছে দিলের কান নাই তো আছে ফসুত্ব মার্গা কান, হেতে জিয়ান চোখে দেয় ইয়ান বিশ্বাস করব আর কথা বুঝছেন? আমনে গৃহস্থ হয়ে যদি জোর করি কোলে লন তো কোলে লই খাল হার করতে কিন্তু আমনের বুকে সড় ডালা বেলাচ্ছে, ঠিক না বেঠিক? কিনলেই হ্যাঁ, তার মধ্যে ফসুত্ব মার্কা চৌক আছে, বুঝবুদ্ধি নাই। আসলে আমার গৃহস্থ আমার বালাল্লাই হে আলে হার করে, মনে হয় কোনো একটা বালাই আমার নসিব হবে বা বালা ঘাসের ব্যবস্থা আছে। এই কথাকে তার বুঝান গেছিল নি। কিন্তু মানুষের কানের কত দাম বুঝেন? একটা মানুষকে যদি বলা হয় ভাই কি করেন, ভাই কি করুম, হুদ দুগা তিনগা অকর্মণ্য, নিজেরও বুড়ো হয়ে গেছি, রদ গেছে আত গেছে, অনেককার টানাটানি যাচ্ছি। কয় এত টানাটানি করিয়েন না, জায়গা জমি আছে নি কিছু? সামান্য কিছু আছে। অজ্ঞারে জায়গা জমি বেশি হইলো আমেরিকা হারাই দেন, আমি আমেরিকা মানুষ পাঠাইছি। জায়গা জমি বেশি হইলো আমেরিকা ফাটাইবার জন্য এই বুঝলা মানুষটার ওইসিনি কি অখ কাহ একে জায়গা জমি বেশি কি আমেরিকা হল হারায় না? এ সামান্য ওয়াজও বুঝে না বেলে আমল করব। জায়গা জমি বেশি হোলা বিদেশ হারায়নি। তার মধ্যে কি আছে? মনুষ্য কান আছে। এই জন্য তো আমেরিকা দেয় না, এখান থেকে 16,000 মাইল দূরে আমেরিকা। কিন্তু আমেরিকাতে হোলা হারাইব কথা বিশ্বাস করি কেন? জায়গা জমিনগুলো বেশি 20 লাখ নিয়ে এত করছে, হোলারে আমেরিকা হারাইব মাসে 3 লাখ। ঠিক নেই? এটা কিসের কারণে? মনুষ্য মার্কা কান থাকার কারণে বুঝছে আমেরিকা যাইলে 3 লক্ষ টাকা বেতন পাবে মাসে, আর আমেরিকা একটা দেশ আছে এটাও সত্য, এত মনুষ্য মার্কা কান আছে দিয়ে বিশ্বাস করছে। ছাগলের কিন্তু এগুলো বোঝানো গেল না, খালের হেয়াল বোঝান যায় না, আমেরিকা বোঝান যাইব না। কথা বুঝেন না আমার? ছাগলের খালের ওফার বোঝান যায় না, আমেরিকা বোঝান যাবে না, যেহেতু তার কাছে ফসিত্ব মার্কা কান, মনুষ্য মার্কা কান নাই। আর আরেফের রুমি বলেন মানুষের কাছে দোনোটা কান আছে, ফসিত্ব মার্কা কানও আছে আর মনুষ্য মার্কা কানও আছে। তো ফসিত্ব মার্কা কান দিয়া ফসুর সঙ্গে লেনদেন আর কথাবার্তা চলো, কোর কোর আম্বা হাম্বা যা লাগে হিগেন হিদাতার লাই। আর ওয়াজ নসিহত কোরআন হাদিস শুনতে হইলে অন্তরের কান দিয়ে শুনবো, দিল দিয়ে শুনবো। অন্তরে যা তাকাররাল কালাম আলা সামঈ তাকাররারা ফিল কলবি। বারংবার শোনার কারণে একটা কথা দিলে বসিয়া যায়, যখন দিলে বসিয়া যায় তখন আমল করা সহজ হইয়া যায়।
हर के दर बंदे इबादत मिशावात, हर के दर बंदे इबादत मिशावात, बेशक अहले सआदत मिशावात, बेशक अहले सआदत मिशावात। आरे शेख फरीद বলেন যে ব্যক্তির নসিব বালা সে নেক আমল করবে, আর যার নসিব পোড়া সে নেক আমল থেকে বঞ্চিত থাকবে। আমরা কি বঞ্চিত দলে না ভাগ্যবান হওয়ার দলে? তাইলে আজ থেকে হযরত উলামায়ে কেরাম যে বয়ান করবেন কোরআন ও হাদিসের আলোকে, যা মাননীয় তা মানার চেষ্টা করব, যা বর্জনীয় তা বর্জন ও ছাড়ার চেষ্টা করব। তবে তো ওয়াজ মাহফিল সার্থক। তিন বর্ণনা দিচ্ছেন না? হ্যাঁ, সুবহানাল্লাহ কবার কইছিল? 10 বার, আর 33 বার, আর 100 বার। মানুষ কয় প্রকার? করো কি মানুষ কয় প্রকার? 3 প্রকার। আমি আগেও বলছি, আবার গণি দিয়ে, অতি ব্যস্ত, অল্প ব্যস্ত, অবসর। কয় প্রকার? ফিক্সিশনও 3 মার্কার। একটা সাধারণ হুজুরের যদি অসুখ হয়, যেই হুজুররা এমন দৈহিক শ্রম কম করে, তার কারণে তার ওষুধের যেই একটা ফাওয়ার দিবে, একটা শ্রমিক দিন 2.5 মণ 2 মণের বস্তা অন্তত 50টা টানে। ইনকা শ্রমিক আসেনি, শ্রমণী আসেনি, এগুলো কি এক হয়? লেবার নিক, আর লেবারও কয় আরেকটা শুনি না কা, কুলি কুলি কুলি, না না, হ্যাঁ লেবার বা কুলি। এরা 2 মণের বস্তা 2.5 মণ বস্তার দৈনিক 50টাও যদি হার করে, হারে তো যে হুজুরে মাছা ধরায় 2টা খায় আর কোরআন কিতাব তেলাওয়াত করে, এরা তো একটা সুইয়া জুতির। এনার জন্য ডাক্তার যে ওষুধ দিবে তার থেকে অনেক বেশি পাওয়ারফুল ওষুধ লাগবে ওই শ্রমিকের আর কুলির। যেহেতু ডেলি কয়েকশো মন হেতার কাঁধের উপর দিয়ে চলে, আর শরীর লড়ি ছড়ি উঠে, হেতার শরীরে শক্তি বেশি, এই জন্য হোদা টাইম তো হারে। আমাদের হেকিম আব্দুল মান্নান সাহেব নাকি এক বুজুর্গ ছিলেন, ইয়া তবলিগের জামাতের, তিনি বলতেন কয় যে ব্যক্তির বুক বেশি তার খানা বেশি। আঙ্গুদেশে এক দলে কয় নামাজ না হলে কি আর তো ইমান ঠিক আছে। এ কথা একেবারে 100 ভুল। তার প্রমাণ আমি দিচ্ছি। যার ইমান ঠিক তার আমল বেশি, বল, যার ইমান শক্তিশালী আর বেশি তার আমল বেশি হবে। আর যার বুক বেশি তার খানা বেশি, যার শক্তি বেশি তার কাজ বেশি। থিওরি ঠিক আছে নি? তাইলে সাধারণ মানুষের জন্য যে ব্যবস্থা, যে ফাওয়ারের ওষুধ, শ্রমিকের গুলির জন্য কি ওই পরিমাণের ফাওয়ার না আরো ফাওয়ার বাড়ব? তো আল্লাহর হাবিব ব্যবস্থা করছে উম্মতের 3 ধরনের উম্মত। কেউ ব্যস্ত, এরে একবারে বঞ্চিত হচ্ছে, তুই 10 বার আল্লাহ বিল্লাহ করে যা, সুবহানাল্লাহ হয়ে যা, আলহামদুলিল্লাহ হয়ে যা, আল্লাহু আকবার করে যা, তো মোটামুটি অবসর, এত ব্যস্ততা নাই। তার জন্য 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার, মোট 100 হয়েছে নি। একটা তসবিহ অন্তত 10 নেকি হইলে 1000 হয়েছে নি। কথা কয় না, 1000 হয়েছে নি? 5 বেলায় ক হাজার হয়েছে? কয় না। এই 5000 নাকি ডেইলি অর্জন করতে কত 5 মিনিট কি 7 মিনিট লিখব। হযরত সাহাবা کرام রাসূলের থেকে হাদিস শোনার পরে আশ্চর্য হইয়া জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব সময় তো কম, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 36 বার আল্লাহু আকবার হতে 1 মিনিটের বেশি লাগতো না।
সময় এত কম, আর নেকি হইল মুদ্র হইল আখেরাতের অন্তত 1000 নেকি। কত? 100 দিয়ে পূরণ করলে কত হয়? 1000। তাইলে 1 মিনিটে 1000 নেকি, 5 মিনিটে 5000 নেকি। তো সময় এত কম, নেকি এত বেশি। আল্লাহ, তাহলে তো এই ব্যক্তি আখেরাতে হিসাব নিকেটের বেলা ধ্বংস হইতো না, বাইত না, জান্নাতে যেতে হইব। আল্লাহর হাবিব বলেন, আমার সাহাবারা শোনো, এত লাভের কথা শোনানো হলো, সময়ও অল্প, তারপরেও আমার উম্মত দুনিয়ার নেসপতে এরকম ব্যস্ত থাকবে, দুনিয়ামুখী হইয়া যাবে, যে এত কম সময়ে এত নেকি তারপরও করতে পারবে না। শয়তান তাকে একটা অসওয়াসা দিয়ে মসজিদ থেকে আর আমলের থেকে জুদা করে ফেলবে। ঠিক না ঠিক? অবস্থা এই নয়? কথা বলেন, অবস্থা এই নয়? শতকরা 60 জন নামাজ ছাড়ি দিছে, মহিলারা শতকরা 90 জনের নামাজ ছাড়ি দিছে। যেই কজন পড়ে এই কজনের কোনো এহতেমাম নাই, খুশু খুজু নাই, নামাজের মধ্যে একত্রতা নাই, নামাজের মধ্যে আন্তরিকতা নাই, রেওয়াজ আর রসুম হিসেবে চলছে আর চলছে। ঠিক না ঠিক? মনে হয় বেজার হয়ে যাবেন যে হুজুর আঙুরে কারো নাম লইছি নাকি? নাম লইলে না বেলে আরে এত মানুষের সঙ্গে লজ্জা দেওয়া হয়েছে, এটাতে খাইছেনি। কারণ নাম লওয়া হয় নাই, ছাড়ি দিছি। কার মধ্যে রোগ আছে হেতার ওষুধে কাম করব, আর যার রোগ নাই হেতে তো আগের তো বালা, আল্লাহ যে যত্ন সহিত আমার লোক করবে। এই তো আল্লাহ সবাইকে তৌফিক দান করে। এই তো সূরা হাশর মাত্র শেষকান্দি 3 আয়াত, 3 আয়াত পড়তে এম ধরি নেওয়া যাক 1 মিনিট। ওয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম, না, আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি ওয়ার রহমানুর রহিম। এভাবে থেকে 3টা আয়াত। কয়টা? 3টা আয়াত তেলাওয়াত করলো ফজরের পরে সন্ধ্যার আগ পর্যন্ত মারা গেলে যদি কোনো কারণে ঈমানকে না হারায়, তাহলে এই কোরআনে কারীমের সূরা হাশরের শেষ 3 আয়াতের বরকতে আল্লাহ পাক তাকে শাহাদাতের মৃত্যু নসিব করব। এই শুধু নয়, ফজরের পর হইতে মাগরিবের সূর্য উদয়ের আগ পর্যন্ত এই মুহূর্তে সে যদি মারা যায়, শহীদের মরণ হবে, অর্থাৎ বিনা হিসেবে তার জান্নাত মিলে যাবে। কোরআনের বরকত আসেনি? কি পরিমাণে আছে? কয়েক লাইব না তারও বেশি। তেমনি ভাবে আমরা মাশাআল্লাহ কিছু কিছু ফড়াইয়া আছে, বাকি আলারও যত্নবান হব যে এর কথাগুলো যদি জানি, আগত ও শুনছি, আমি কতখানি মানছি পর্যন্ত, আসলে মানছি কি মানি নাই, আজকে দিলের সঙ্গে লাগাই দেখব, সামনে যদি আর না ছুটে, সামনে যেন না ছুটে। কোনো ব্যক্তি যদি বলে ফজরের পরে আল্লাহুম্মা আজিরনি মিনান নার, মাশাআল্লাহ ওলামায়ে কেরামের জামাত অন্যরা যা আছেন, কেউ তাবলীগের সাথে আছেন, কিছু বিবেকমান মানুষ আছেন, শিক্ষিত আছেন, বুঝে গেছেন এই অর্থটা হইল একটা সহজ। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, নার শব্দটা আগুন, উদ্দেশ্য হইল জাহান্নাম। আল্লাহ জাহান্নামের আগুন থেকে বাঁচাও আমাকে। এই কথা বলতেছেন আমরা সকালবেলা 7 বার, সন্ধ্যাবেলা 7 বার। এই 24 ঘন্টা আপনার কাবার হয়ে গেল। সকালে ফলার কারণে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যায় ফলার কারণে ফজর পর্যন্ত 24 ঘন্টাকে কাবার করলো। এই আমল জমিরি করতে করতে আপনি যদি দুনিয়া থেকে যান, ফলাফল কি দাঁড়াবে কথাটা শোনার আগে বাকিটা বলি। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিজাকা ওয়াল জান্নাহ, আয় আল্লাহ তোমার সন্তুষ্টিও চাই, ফাঁসাফাঁসি চির সুখের জায়গা জান্নাতও চাই। 8 বার। কবার? কি যাবো কবার? জান্নাত কয়টা? 8টা। এবারে শুনেন ফল কি?
আল্লাহুম্মা আজিরনি 7 বার পড়ার কারণে জাহান্নাম আল্লাহর কাছে দরখাস্ত করে দিবে, আল্লাহ তোমার যে বান্দা বান্দি জমিনে বসিয়া আমলটা করতেছে, জাহান্নাম থেকে নিষ্কৃতি চাইতেছে, অব্যাহতি চাইতেছে, নাজাত চাইতেছে, আল্লাহ ওই ব্যক্তির জায়গা আমি জাহান্নামের মধ্যে যে না হয়, তাহলে আমনও যা চান জাহান্নামে না যাইয়া চাইতে, জাহান্নামও আপনাকে গ্রহণ করছে না। ভাগ্য বালা তো কিসের বিনিময়? আমলের বিনিময়। বলে কিসের বিনিময়? কি জানার কারণে না পড়ার কারণে? আজ থেকে পড়বো তো, ফজরের ঘরে 7 বার, মাগরিবের ঘরে 7 বার। কত খুশির সংবাদ! 8 বার পড়লে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ, আয় আল্লাহ তোমার সন্তুষ্টিও চাইতে আছি, পাশাপাশি শিরু সুখের জায়গায় জান্নাতও চাইতে আছি। এ কথা দৈনিক 8 বার ফজরের পরে কইতেছেন, দৈনিক 8 বার মাগরিবের পরে কইতেছেন। জান্নাত আল্লাহর কাছে দরখাস্ত করতেছে, আল্লাহ গো তোমার যে বান্দা বান্দি জমিনে বসে আমলটা করতেছে, আমি জান্নাতে থাকার আশা করতেছে, তার জায়গা যেন আমি জান্নাতের মধ্যে হয়। মান্যার পক্ষ রাজি, হোলার পক্ষ রাজি, আশা করা যায় সম্বন্ধ হইব। আমনও জান্নাতে যাইতে চান, জান্নাতও আমনে চায়, ইনশাল্লাহ জান্নাতের লগে সম্পর্ক হইব তো। কেল শুনি খুশি হইলে হইতো না, ফড়াই লাগব। ঠিক আছে না? পড়বো তো। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, আমার সময় আর 4 মিনিট আছে, সুতরাং আমি কথা যে দূর ভাড়াইতে খেয়াল করছি, দুর্বল হইল আল্লাহ তৌফিক দিয়ে চালাইতে পারতাম, কিন্তু সময় তো আমার নির্ধারিত, সময় শেষ হয়ে যাচ্ছে, তাই বলে এই কথা বলি শেষ করতেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি জীবনে ফজরের পরে যেখানে ফজরের নামাজ পড়ছি, আমার গোটা জীবনে ফজরের পরে সূর্য উদয়ের অস্তের আগে, সূর্য উদয় হওয়ার আগে আমি মসজিদ থেকে আর মসজিদ যেখানে নামাজ পড়ছি সেখান থেকে ভিন্নভাবে অন্য জায়গা যাই নাই। তাই রসুলের একটা সুন্নাত যে ফজরের পরে সূর্য উদয় পর্যন্ত যেখানে ফজর পড়ছি সেখানে থাকবো, এটা রসুলের একটা মুস্তাকিল সুন্নত। পারবেন আল্লাহ করতে? পারবেন? আর হাদিস তেলাওয়াত করেছি, যে ব্যক্তি সদরের নাহার বলা হয় দিনের শুরু, আমি শর্টকাটে বলি শেষ করতেছি, আমার 3 মিনিট শেষ হয়ে যাচ্ছে। রসুল বলেন, যে ব্যক্তি দিনের শুরুতে মান কারা সূরাতুল ইয়াসিন ফি সাদরিন নাহারে কুযিয়াত হাওয়াইজুহু, যে ব্যক্তি দিনের শুরুতে সূরা ইয়াসিন তেলাওয়াত করবে, এক কথায় 10 খতম কোরআনের মজিদে সব তো পাবে পাবে, আর তার যত রকমের সমস্যা আছে সূরা ইয়াসিনের তেলাওয়াতের বরকতে কুযিয়াত হাওয়াইজুহু, আল্লাহ পাক তার সকল প্রকার সমস্যা সমাধান করে দেবে। আমাইনাল বালাগ। এখন আজান দেবে, জামাত হবে ইনশাল্লাহ, জামাতের প্রস্তুতি নিন। আল্লাহ আমাদের সবাইকে মানার তৌফিক দান করুন।